পুরী জগন্নাথ ধাম 3 রাত 4 দিনের সুন্দর ট্যুর সাজিয়েছি আমরা। আপনারা চাইলে এইভাবে ঘুরে আসতে পারেন অথবা নিজেদের মতো করে একটা সুন্দর প্ল্যান করে কিন্তু পুরী ঘুরে আসতে পারেন। আমরা খুব সহজেই পৌঁছে গেছিলাম পুরী। এখন পুরী যাওয়ার জন্য অনেকগুলো অপশান রয়েছে, তাই খুব সহজেই চাইলে পুরী পৌঁছে যেতে পারেন। এই ভিডিওতে আমি শেয়ার করব কত খরচা হবে 3 রাত 4 দিনের, তার সাথে খাওয়া দাওয়া, থাকা, ঘোরাঘুরি, ট্রেন ভাড়া, সাইড সিন সব কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব। হাওড়া, শালিমার অথবা সাঁতরাগাছি থেকে বিভিন্ন জায়গা থেকে ট্রেন ছাড়ে কিন্তু পুরী যাওয়ার উদ্দেশ্যে। তার মধ্যে বিশেষ ট্রেন হলো জগন্নাথ এক্সপ্রেস। মাধ্যমে আমি হাওড়া, শিয়ালদা আর শালিমার কখন কোন ট্রেন রয়েছে সব কিছু আপনার সাথে ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও পুরীতে কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, মার্কেট কিভাবে ঘুরে দেখবেন, কিভাবে প্ল্যান সাজাবেন সব কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব। আমরা হাওড়া থেকে পুরী গিয়েছিলাম বন্দে ভারতে সকাল 6টা 10-এ, যেটা পৌঁছেছিল 12টা 35-এ। সিসি 1010 টাকা ভাড়া। তারপর আসি হাওড়ার অন্যান্য ট্রেন সম্পর্কে, যেটা আমি এখানে ডেসক্রিপশানে আর সিনে প্রত্যেকটা ট্রেনের নাম, টাইম আর প্রাইস এখানে দিয়ে দিলাম। আপনারা পজ করে আপনাদের সময় মতো, ইচ্ছে মতো যে কোনো ট্রেন বুক নিয়ে একদম পুরী পৌঁছে যেতে পারেন। এর মধ্যে জগন্নাথ এক্সপ্রেস একটু বেশি সকলেই পছন্দ করেন, টাইমিংটাও খুব ভালো। এবার আসি শিয়ালদা থেকে কি কি ট্রেন আছে। শিয়ালদা থেকে যে সকল ট্রেন কখন ছাড়বে, কোন টাইমে ছাড়বে, কখন পৌঁছাবে সব কিছু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, একটুখানি পজ করে দেখে নেবেন। কলকাতা টু পুরী ট্রেন রয়েছে, সেটার স্লিপার কোচে 315 টাকা মতো ভাড়া পড়বে। যারা একটু পকেট ফ্রেন্ডলিভাবে ঘুরতে চান পুরী, তারা কিন্তু তারা স্লিপার কোচেও যেতে পারে। স্লিপার কোচেও আমরা একবার ট্রাভেল করেছিলাম, প্রচণ্ড ভিড় হয়, কিন্তু 3 মাস আগে বা 2 মাস আগে যদি আপনি টিকিট কনফার্ম করে রাখেন তাহলে খুব সমস্যা হয় না। সাধারণত স্লিপার কোচের রাশ বেশি থাকে, সেই জন্য আমরা এসি 2 টায়ার 3 টায়ারে শিফট হতে হয়। এখন ট্রেনের যা পরিস্থিতি, প্রচুর আগে থেকে বুক করতে হয়। তো চলুন এখন যাওয়া যাক পুরীতে কোথায় থাকবেন। পুরীতে আমরা কোথায় থাকবো এটা নিয়ে সবার মনে দোলামোলা চলে। তার মধ্যে সব থেকে পছন্দের জায়গা হচ্ছে তারা, কিন্তু স্বর্গদ্বারে সবসময় যারা থাকতে একঘেয়েমি লাগে তারা গোল্ডেন ব্রিজ, তাছাড়াও আরও একটা স্পট আছে যেখানেও থাকতে পারেন, কিন্তু সবাই পছন্দ করে স্বর্গদ্বারে থাকতে। আমরাও বিশেষভাবে স্বর্গদ্বারে ছিলাম। তো এবার আসা যাক কোথায় থাকবেন। পুরীতে অনেক ভালো হোটেল আছে, কিন্তু আমরা কিছু হোটেলের এখানে লিস্ট দিয়ে দিলাম, যেটা আপনারা চাইলে তাদের ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতেই পারেন। এখানে বেশ কিছু ফোন নাম্বার আর ঠিকানা আমি দিয়ে দিলাম। এবার চলুন খাওয়া দাওয়া। চলুন আপনাদের সাথে শেয়ার করি পুরীতে খাওয়া দাওয়ার কেমন খরচা হবে। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম ডিনার পর্যন্ত আমি এখানে আপনাদের সাথে আলোচনা করব। সকালে আমরা পুরি আর এরকম ছোলার ডাল নিয়েছিলাম, যেটা আমাদের 50 টাকা প্লেট পড়েছিল। 4 থেকে 6টা লুচি থাকে। তাছাড়াও লুচি যদি আপনারা না খান তাহলেও অনেক কিছু অপশান আছে, ডিম টোস্ট, ধোসা, ইডলি, ওখানকার ঘুগনি, মুড়ি, তো সব কিছু অপশান আছে। আপনাদের পছন্দ মতো আপনারা ডিসিশন নিতেই পারেন। এবার আসি লাঞ্চে এই বড় পাপ্তা নিয়েছিলাম আর তার সাথে পমফ্লেট নিয়েছিলাম, আর তার সাথেই ভেজ থালিটা নিয়েছিলাম, যার মধ্যে 3 রকম সবজি। যে সবজিগুলো একটা রয়েছে আলু পোস্ত, আলুর দম ছিল, সব রকম 5 রকম সবজি দিয়ে আরেকটা তরকারি ছিল, বেগুন ভাজা, পোস্তের বড়া, আলু ভাজা, রসগোল্লা, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, ডাল ছিল, তার সাথে দিয়েছিল আবার ঝুরঝুরে ভাত, লেবু, লঙ্কা, ঘি। এই এত বড় ভেজ থালিটার দাম পড়েছিল মাত্র 400 টাকা। মাছ হচ্ছে 200 টাকা, মোট 700 টাকার মধ্যে কি 600 টাকার মধ্যে আপনি ভালোভাবে লাঞ্চ সেরে নিতে পারেন। এছাড়া অনেক হোটেল আছে, আপনাদের পছন্দ মতো রান্না করিয়েও খেতে পারেন। এবার আসি আমরা কোথায় ছিলাম। স্টেশনে পৌঁছানোর পর আপনারা দেখবেন অটো, টোটো অনেক অপশন রয়েছে। আমরা যে সময় গেছিলাম সেই সময় প্রচুর ভিড় থাকার কারণে আমাদের গাড়ি নিতে হয়েছিল। এখান থেকে গাড়িতে মাত্র
10 থেকে 15 মিনিট সময় লাগলো। প্রচণ্ড ভিড় ছিল। তো আমাদের হোটেল বুক করা ছিল, যে সময় আমরা গেছিলাম সেটা ঠিক রথের আগে, প্রচুর ভিড় ছিল। তো অনেক হোটেল আমরা অ্যাভেলেবেল পাইনি, এই হোটেলে ছিলাম। এর নাম আমি পরে ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো, কারণ এটা আমার প্রমোশনাল ভিডিও নয়। তো সেই কারণে ভিডিওর মধ্যে আমি নাম নিলাম না। আর যে সকল নাম্বার বা হোটেলের নাম আমি দিয়েছি সেগুলো কিন্তু প্রমোশনের জন্য নয়, আমি এটা বলে দিলাম। অনেকেই কমেন্ট করেন যে প্রমোশন করছেন বা এইসব বৃত্তান্ত, তো এগুলো অ্যাভয়েড করার জন্য বলে দিচ্ছি। যেগুলো আপনারা নেটে সার্চ করলেই দেখতে পাবেন, সেখানেই ফোন নাম্বার রয়েছে, সেগুলো একটুখানি কালেক্ট করে আমি ভিডিওটা আপনাদের সুবিধার্থে বানিয়েছি। তো আমরা এই হোটেলে ছিলাম, যেখান থেকে অপূর্ব ভিউ দেখতেই পাচ্ছেন। একদম ব্যালকনি থেকে সুন্দর সমুদ্রের ভিউ দেখা যায়। এই দিকটা প্রচুর গাছ রয়েছে, আর উইন্ডো থেকে আপনি পুরো বেডে বসে আপনি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি পরে নিচে ডেসক্রিপশনে ফোন আর হোটেলের নাম নিচে দিয়ে দেবো। এবার আসা যাক পুরীতে কখন যাবেন। পুরীতে যাওয়ার নির্দিষ্ট সময়সীমা কিন্তু নেই, আপনারা যখন খুশি যেতে পারেন। শনি রোববার দেখে একটা ছুটির প্ল্যান করে নিতে পারেন। আজ আমাদের পুরীতে সেকেন্ড দিন। সকালে ভোর হতে না হতেই দেখতে পেলাম যে অজস্র মানুষের ভিড় কিন্তু সমুদ্র উপকূলে। প্রচুর মানুষ রয়েছে, ভিড় করে মাছ ধরা দেখছে। তার সাথে সূর্য উঠল, তার সুন্দর একটা অনুভূতি, সুন্দর একটা পরিবেশ। আমরাও সকালে চলে এলাম এই বিচে। এসে দেখলাম সুন্দর এই বালি দিয়ে এই রকম একটা সুন্দর হাতের কারুকার্য বানানো রয়েছে। আগে এগুলো পুরীতে কিন্তু লক্ষ্য করা যেত না। এখন আর্ট স্কুলের ছাত্ররা সকালের দিকে সি বিচে এরকম মূর্তি বানিয়ে থাকে। তারপর চোখে পড়লো মাছ ধরা তো হয়ে গেছে, তখন তো আমরা আসতে পারিনি। এসে দেখলাম অসংখ্য শামুক, অসংখ্য শঙ্খ, অনেক কিছু। তারপর চলে এলাম মাছ, যেটা মূল আকর্ষণ। পুরী বা দীঘাতে মাছ ধরার একটা আলাদাই অনুভূতি, যেখানে পমফ্লেট থেকে ভেটকি থেকে সব মাছ আমরা বেশ দেখলাম আর ভালোও লাগলো। তো কিছুক্ষণ কাটানোর পর এক কাপ কফি খেয়ে মনে হলো একবার হোটেল থেকে আপনাদের ভিউটা দেখাই। সামনের বাগানের ভিউটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন রুমের জাস্ট পর্দাটা সরিয়ে দিলেই গ্লাসের ওপারেই চোখ পড়বে বিস্তীর্ণ সমুদ্র, সামনেই চোখে পড়বে মার্কেট, আর তারপর শুধু বালি। অপূর্ব লেগেছিল কিন্তু এই হোটেলের পরিবেশ আমার। সকালে সি বিচ থেকে আমরা চলে গেছিলাম মাছের মার্কেটে। সেখানে ঘুরে আসার পর হোটেলে এসে ডিসিশন নিলাম, কালকে তো বাইরে ট্রাই করেছিলাম, হোটেলের সাথে এসে কথা বলে জানতে পারলাম ওনারা একদম সি বিচ থেকে ধরা মাছ বাজার থেকে কিনে এনে আপনাদের পছন্দ মতো রেসিপি বানিয়ে দেয়। সেই কথা শোনা মাত্রই আজকে ডিসিশন নিলাম যে ভেটকি মাছের পাতুরি খাবো। তো ওনারা বললেন খুব সুন্দর ওদের রাঁধুনি বানিয়ে দেয়, একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। তো ওনার কথা অনুযায়ী নিয়ে নিলাম একটা ভেটকি মাছের পাতুরি। এই হোটেলের রান্নার বেশ সুনামও রয়েছে, দেখলাম অসংখ্য মেনু রয়েছে, তার মধ্যে বিশেষ করে ভেটকি মাছের পাতুরি হচ্ছে ডবল স্টার। তো সেই জন্য আর দেরি না করে অর্ডার দিয়ে ফেললাম। দেখুন মাছটা কিন্তু সত্যি খুব ফ্রেশ, পুরো যে কোনো মাছ ফ্রেশ কিনা চেক করতে পারবেন। সেটা একটু ভেঙে দেখে যদি লালচে হয় সেটা কিন্তু ফ্রেশ নয়। আর এই মাছটা দেখুন ভেটকি মাছ, আর সমুদ্রে একদম মার্কেট থেকে ওনারা নিয়ে এসেছেন। আমরা নিজে চোখেই দেখলাম মার্কেটে যখন গেছিলাম, সত্যি অসাধারণ খেতে লেগেছিলো। পোস্ত, নারকোল, সর্ষের তেলের কম্বিনেশনে দুর্দান্ত একটা ফ্লেভার এসেছিলো। তার সাথে কালকের যে ভেজ থালি আমরা বাইরে ট্রাই করেছি, সেই থালিও দেখলাম এখানেও। তো সেম থালি যেহেতু আছে, সেই ভেজ থালি আমরা নিলাম, কারণ কালকের খাবারটা সত্যিই খুব ভালো ছিল। এনাদের প্রাইসটা একটুখানি চেঞ্জ লেগেছে, কারণ জিএসটি অ্যাড হওয়ার কারণে হয়তো। যাই হোক, খাবার কিন্তু খুব ভালো ছিল। ভেটকি মাছের পাতুরির টেস্ট কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ভেজ থালির সাথে ভেটকি মাছের পাতুরি কম্বিনেশনটা কিন্তু খুব ভালোই লেগেছে আজকে। টেস্টও কিন্তু ছিল খুব সুন্দর। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতেই দেখলাম সন্ধে নেমে গেছে। হোটেলের পাশেই একটা সুন্দর মন্দির ছিল, তারই আরতিতে বলা যায় আমাদের ঘুম ভাঙলো। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে। তো পর্দা সরিয়ে দেখলাম আস্তে আস্তে মার্কেট ওপেন হচ্ছে। এই বালিয়াড়িতে সন্ধেবেলায় অনেক দোকান বসে, যেগুলো সকালের দিকে বন্ধ থাকে। আর
এখন সময় 7টা 25। দেখতেই পাচ্ছেন সব মার্কেট কিন্তু খুলে গেছে, আর মার্কেট কিন্তু জমজমাট। সব মানুষ ভিড় করছে, প্রত্যেকটা স্টলে বেশ পরিমাণ ভিড় রয়েছে। তার সাথে মাছের চপের গন্ধ, ফুচকা, ঘুগনি, অনেক রকমারি খাবারের গন্ধে জায়গাটি কিন্তু মম করছে। অনেকটা বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মার্কেটটা বসে, পুরো সমুদ্র উপকূল বরাবর আপনি দেখতে পাবেন। আমরা বালিতে হাঁটতে হাঁটতে একটা দোকানে চোখ পড়ল এই সুন্দর জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, বেশ সুন্দর। তার সাথে অনেক দেবতাদের মূর্তিও রয়েছে, দেখতেই পাচ্ছেন গোপাল, হনুমানজি, রাধা কৃষ্ণ, শিব ঠাকুর, নারায়ণ, সকলের মূর্তি রয়েছে। তার সাথে আমার বিশেষ পছন্দ হয়েছিল এই শাঁখের মধ্যে জগন্নাথ দেবের এই পাথরের মূর্তিটা, যেটা আমি বাড়ির জন্য নিয়েও এসেছি। প্রত্যেকবার কোনো না কোনো জিনিস পুরী থেকে নিয়েই আসি। এবারে এটা একটু অন্যরকম লাগলো, ছোট্ট, সব জায়গায় বেশ সুন্দর নিয়ে যাওয়াও যায়, তো সেই কারণে এটা নিয়েছি। তার সাথে ঘুরতে ঘুরতে, বালিতে হাঁটতে হাঁটতেও বেশ সুন্দর লাগছে চারদিকটা ঘুরে দেখতে। অনেক দোকান দেখলাম বন্ধ রয়েছে। এখানে কিছু একটা রিচুয়ালস আছে, আজকে কোনো একটা পুজো আছে, সেই কারণে বেশিরভাগ দোকানই আজকে বন্ধ। তো বেশ ঘুরে দেখলাম ফাঁকাও আছে, আর শাঁখের শঙ্খের দোকানগুলোর বেশি ভিড়। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক মুক্ত শেঠের দোকান রয়েছে, যেগুলো ঘুরে দেখতে বেশ ভালোই লাগলো। ঘুরতে ঘুরতে আর খাবারের গন্ধ নাকে আসতে খুব খিদেও পেয়ে গেছিলো, তো একটুখানি ভেলপুরি নিলাম। যে কাকুর কাছ থেকে আমরা ভেলপুরি নিলাম, তিনি বললেন আজ শঙ্করাচার্যের জন্মদিন, আপনারা মন্দির থেকে ঘুরে আসুন না, খুব সুন্দরভাবে ওখানে কিন্তু পালন হচ্ছে। ওনার জন্মদিন উপলক্ষে চারদিকে বেশ সুন্দরভাবে সাজিয়েছে, আর পুজোও হচ্ছে খুব বড় করে। তো আমরা এসে সত্যিই দেখলাম যে সুন্দর করে ব্যবস্থা রয়েছে, আর শঙ্করাচার্য দিন ওনাকে এইরকম রথে করে ওনার মূর্তিকে সারা মন্দির পরিক্রমা করে নিয়ে আসা হয়েছে। তো চলুন পুজোটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে ওনার জন্মদিন উপলক্ষে অনেক মানুষের আগমন হয়েছিল, তার সাথে প্রসাদেরও ব্যবস্থা ছিল। আমরা ঠাকুরের আশীর্বাদে ওনার জন্মদিনে তো পৌঁছালাম, কিন্তু কপালে কিন্তু ওনার জন্মদিনের প্রসাদও আমাদের জুটে গিয়েছিল। অপুরন্ত মানুষের ভিড়ের মাঝেও সুন্দরভাবে জায়গা পেয়ে গেছিলাম ওনার জন্মদিনের প্রসাদ গ্রহণ করার জন্য। অনেক রকম খাবার ব্যবস্থা ছিল, সব মিলিয়ে সুন্দর একটা সন্ধ্যা ও মন্দির আমরা কাটিয়েছি। তো পুজোটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ওনার মূর্তি রথে চাপিয়ে পুরো মন্দির পরিক্রমা করা হয়েছে, তার সাথে পুরীর বিভিন্ন উল্লেখযোগ্য মন্দিরেও ওনাকে ঘুরিয়ে আনা হয়েছে। তো রথ থেকে এই যে শঙ্করাচার্যের ওনার মূর্তি নামানো হয়েছে। তো এই সুন্দর মুহূর্তের আজ আমরা সাক্ষী হয়ে থাকতে পেরেছি। এতবার পুরী এসেছি, কোনোবার কিন্তু এই মন্দিরের খোঁজ আমরা পাইনি। ভগবানের আশীর্বাদে এবারে আমরা সকলে ওই মন্দির দর্শন করতে পেরেছি। তো পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সুপ্রভাত। আজকে আমাদের 3 নম্বর দিন। সকাল সকাল চান করে আমরা সোজা চলে এলাম মন্দিরে। আমাদের যিনি পান্ডা রয়েছেন, পুরোহিতজিকে ফোন করে উনি সব ব্যবস্থা করে দিয়েছেন আমাদের পুজো দেওয়ার। উনি আমাদের পরিবারের অনেক দিনের পুরোহিত, যতবার পুরী আসি উনি আমাদের সকলকে সুন্দরভাবে বাবার দর্শন করিয়ে দেন। তো এখানে নতুনভাবে মন্দির চত্বর সাজানো হয়েছে। আমি অনেক দিন পর এলাম। আগে পুরীতে এলে মন্দিরে পুজো দেওয়ার জন্য যে হেনস্থায় মানুষকে পড়তে হতো, সেই সকল ব্যবস্থা দেখলাম এবার খুব উন্নত হয়েছে। মানুষের প্রয়োজনীয় ব্যাগ, ফোন, জুতো, জিনিসপত্র রাখার জন্য আলাদা আলাদা কাউন্টার হয়েছে। সেই কাউন্টারে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি রাখবেন, তারপর টিকিট ফেরত দিলে আপনাকে সেই টাকা আর আপনার জিনিসপত্র সব কিন্তু রিটার্ন করা হবে। এই ব্যবস্থাটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। আর মন্দির চত্বর খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর মানুষের যাতে অসুবিধা না হয়, গরমে শান পেতে গেলে গ্রীষ্মকালে হাঁটার পক্ষে খুব সমস্যা, সেই জন্য দেখলাম সবুজ কার্পেটও বেছানো হয়েছে। মানুষের অসংখ্য ভিড়। আর মন্দির ঢোকার আগে পা ধোয়ারও একটা সুন্দর ব্যবস্থা করেছে। তো মন্দির চত্বর আগের থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে। তো আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলাম, জগন্নাথ দেবের দর্শনও করলাম। আমরা দুপুর সকালে গেলেও তখন দর্শন অত ভিড়ের মধ্যে করা সম্ভব হয়নি, তাই আমরা 1টা নাগাদ আবার গেছিলাম। তখন পুরো মন্দির চত্বর ফাঁকা ছিল। জগন্নাথ দেবকে যে অত কাছ থেকে অত ফাঁকার মধ্যে দর্শন করতে পারবো, এটা আমি ভাবতেই পারিনি। এবারে খুব ভালো অভিজ্ঞতা হলো।
খুব সুন্দর কয়েকদিন কাটালাম পুরীতে। সমুদ্র উপকূলে সৌন্দর্য, খাওয়া দাওয়া, পুজো দেওয়া, সেখানকার নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, সব কিছু নিয়ে এবারের পুরী ট্রিপটা কিন্তু সত্যি মনে রাখার মতো। এবারে অবশ্য আমরা সাইট সিন করিনি, 3 দিন নির্ঝঞ্ঝাটে শুধু পুরীতেই কাটাতে চেয়েছিলাম, সেই জন্য এবারে নন্দনকানন বা অন্য কোথাও আমরা যাইনি। এই হচ্ছে জগন্নাথ দেবের অন্ন ভাণ্ডারের ভোগ। একদম মন্দিরের অপোজিটেই দেখবেন একটা বড় গেট আছে, সেই গেট দিয়ে ঢুকে গেলে সেখানে জগন্নাথ দেবকে যতবার ভোগ দেওয়া হয়, সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত অন্ন ভাণ্ডারের অন্ন কিন্তু থাকে। কোনো মানুষ ওই জায়গা থেকে ফেরত আসে না। একদম জগন্নাথ দেবের মন্দিরের অপোজিটে লক্ষ্য করলে আপনি সেই গেট বরাবর চলে গেলে, যেখানে দাঁড়িয়ে আমরা ধ্বজা উত্তোলন দেখি মন্দিরের ভেতর থেকে, সেইখান থেকে পেছন দিকে তাকিয়ে দেখবেন একটা বড় গেট। সেই গেট অনুযায়ী চলে গেলে আপনি জগন্নাথ দেবের অন্ন ভাণ্ডারে কিন্তু পৌঁছে যাবে। সেখানে না গেলে আপনি সেখানকার অনুভূতি বুঝতেই পারবেন না, একটা অন্যরকম অনুভূতি। প্রত্যেকটা স্টলে ভগবানের প্রসাদ রয়েছে, খুব সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি সেই প্রসাদ কিনে ওখানে বসেই খেতে পারবেন, বা বাড়িতে বা মানে হোটেলে নিয়ে আসতে পারবেন। আমরা ওখানে বসে খেয়েছিলাম আর খুব মজা করে, ঠিক ছোটোবেলার ফিরে গেছিলাম আমরা, আমি আর আমার হাজব্যান্ড। ওখানে পুরো বলা যায় ছোটাছুটি করে ওখানে কখনো ক্ষীরের দোকানে যে লাইন দিলাম, কখনো মালপোর দোকানে, কখনো ভাতের দোকানে, কখনো তরকারির দোকানে, কখনো মিষ্টি, প্রচুর মিষ্টির অপশান, ওখানে কোনো খাবারের শেষ নেই। তো খাওয়া দাওয়া করে মন্দির থেকে বেরিয়ে এলাম। আমরা বেশিরভাগ সময় সেদিন মন্দিরেই কাটিয়েছি। মন্দির থেকে বেরিয়ে আসার সময় এই মিষ্টির দোকান চোখে পড়লো, এখান থেকে নিয়ে নিলাম খাজা। এখানের খাজা তো জগৎ বিখ্যাত, আর আসার পরই খাজা তো খেয়েইছিলাম। তো এখান থেকে বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তো প্যাকেটে করে নিয়ে নিলাম এখানকার বিখ্যাত খাজা। তো এবারের পুরী ট্রিপটা সত্যি মনের মণিকোঠায় একটা সুন্দর স্মৃতি হয়ে রইল। আবার আসবো, পুরী আসার তো কোনো সময় নেই, যখন খুশি আসা যায়, জগন্নাথ দেব টানলেই আসা যায়। এবারে আমরা ধ্বজাও উত্তোলন করেছিলাম, পুজো দিয়েছিলাম। ওখানের মন্দির খুবই ফাঁকা হয়ে যায় দুপুর 1টা নাগাদ। তো এবারে আমরা অনেক কিছু আন্দাজ করলাম, অনেক সময় কাটালাম মন্দিরে। এই যে ধ্বজা উত্তোলন হয়েছে বিকালবেলা, 2 দিন আমরা পরপর মন্দির গেছি, সেই সকল ভিডিও সবসময় করা হয়ে ওঠে না। এই যে জগন্নাথ দেবের ধ্বজা উত্তোলন হয়ে মন্দির থেকে হোটেলে ফিরে আসার পর একটুখানি সময় কাটিয়ে নিলাম রাত্রিরে সমুদ্র উপকূলে। কালকে সকালে আমরা এখানে থাকবো না, আজকে রাত 10টা নাগাদ আমাদের এখান থেকে ট্রেন হাওড়ার উদ্দেশ্যে। তো হোটেলে তাই সন্ধে 8:30টায় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। মন্দির থেকে এসে হালকা কিছু খাবার খেয়ে তবেই কিন্তু স্টেশনের দিকে রওনা দিলাম। আমরা ধোসা একটু হালকা করে ডিনার করে নিলাম, যাতে স্টেশনে আর খাওয়ার ঝামেলাটা না থাকে। তো খাওয়া দাওয়া করে লাগেজ গুছিয়ে রুম থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। সেই সকল ভিডিও আর করলাম না। সকালে পৌঁছে গেলাম হাওড়া, আবার সেই রোজকার জীবনে ফিরে এলাম। এবারে সুন্দর একটা অভিজ্ঞতা হলো পুরীতে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কিছুই শেয়ার করতে পারলাম, অনেক কিছু ইনফরমেশান দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।